শ্রীরামপুরে যেন সিঙ্গুরের ছায়া। বুধবার শ্রীরামপুরে প্রস্তাবিত সিল খাবের জমি মাপতে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হলো সরকারি আধিকারিকদের। সিল খাবের জমি মেপে পিলার গাঁথার কাজ হবে, সেই মতো সকাল সকাল পৌঁছন পিডব্লিউডি, বিএলআরও অফিসার সহ একাধিক দপ্তরের আধিকারিকরা। কিন্তু বঞ্চনার অভিযোগ ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে প্রশাসনকে ঘেরাও করে রাখেন কৃষকরা। আজকে সব এসছে জমি মাপ করতে, আমরা মাপ করতে দিচ্ছি না। আমরা বলছি যে আমাদের প্রাপ্য মিটাতে হবে, তাই এরা বলছে যে না, এরা সরকারি জায়গায় কাজ হবে, তোমরা এর মধ্যে আসবে না। কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের প্রাপ্যটা মিটিয়ে দিক, বিঘা প্রতি 5 কাঠা করে জায়গা। কি হলো, আমাদের জমির কোনো ফসলা করছে না, আমরা জমি মাপতে দেব না। আমাদের আগে ফসলা করুক, তাহলে আমরা মাপতে দেব। আর না তো এই জমির পেছনে আমাদের জানও চলে যাক, চাই রক্ত বয়ে যাক, যা কিছু হয়ে যাক। কিন্তু বাদসাধ্য সেই চাষিরা, আমি দেখাতে বলবো যে শ্রীরামপুর প্রভাসনগর কৃষি জমি বাঁচাও কমিটি এখানে স্থাপন করা হয়েছে। ইতিমধ্যেই সেই সিলখাপ প্রস্তাবিত জমিতে প্রভাসনগরে মাটি ফেলছে প্রশাসন, এবং সেই মাটি ফেলার পরেই শুরু হয়ে গেছে পিলার গাঁথা। আর পিলার গাঁথাকে কেন্দ্র করেই সকাল থেকে উত্তেজনা, দফায় দফায় উত্তেজনা। আমরা বিএলআর অফিস থেকে আমার টিম নিয়ে এসেছিলাম, ডিমার্কেশন শুরুও করেছিলাম। পরবর্তীকালে কিছু স্থানীয় লোকজন এসে ডিমার্কেশন আটকে দেয়, বলে এখানে কোনো জমি ওদের আছে, চাষ করতো, কিন্তু কোনো কাগজপত্র ওরা আজ পর্যন্ত দেখাতে পারেনি। ঘটনাস্থলে পৌঁছয় শ্রীরামপুর থানার বিশাল পুলিশ। চরম উত্তেজনা তৈরি হয় এলাকায়। কৃষকদের দাবি, 1971 সালে উদ্বাস্তুরা জমি দখল করছিল, তারপর মাহেশ হাউজিং সোসাইটি উদ্বাস্তুদের উচ্ছেদ করে চাষের জন্য জমি দান করে কৃষকদের। আদালত বর্গাদার বলে মান্যতা দিলেও প্রশাসন কর্ণপাত করছে না। এরা বলছে হাইকোর্টের কাগজ থাকলে কি তোমরা পাবে? জমি কি আপনাদের নয়? হ্যাঁ, জমি আমরা চাষ করতে আছি, আমাদের নাই কেন? বাগরেকাটে মানে আপনার বর্গাদার। আমরা আগে থেকে চাষ করি, কিছু লোকের বর্গা হয়েও গেছে। অন্যদিকে শাসক শিবিরের দাবি, উপযুক্ত কাগজ দেখাতে পারছেন না কৃষকরা। রেকর্ড দিক, আমরা বিকল্প ব্যবস্থা করে দেব। রেকর্ডটা তো চাই। আপনার কি দেখে মনে হচ্ছে যে এখানে চাষ বহুদিন আগে, আমি ছোটবেলা দেখেছি, বহুদিন আগে হয়তো হতো। উল্লেখ্য, 2017 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির তারকেশ্বর গিয়ে সিল খাবের ঘোষণা করেন। সেই মতো স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শ্রীরামপুর প্রভাসনগর এলাকায় জমি চিহ্নিতকরণ করা হয়, কিন্তু জমিজটে কাজ এগোয়নি। চলতি বছরে সিঙ্গুরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন শ্রীরামপুরের সিল খাব হয়ে গিয়েছে। আপনারা জানেন এই জেলায় 46টি এমএসএমই ক্লাস্টার গড়ে উঠেছে। জঙ্গিপাড়া বলুন, চণ্ডীতলা 2 বলুন, বলাগড় বলুন, খানাকুল হ্যান্ডলুম ক্লাস্টার বলুন, গুপ্তিপাড়ায় প্লাস্টিক সামগ্রীর ক্লাস্টার বলুন, সিঙ্গুরে ইমিটেশন জুয়েলারি ক্লাস্টার বলুন, গোঘাটে পিতলের বাসনের ক্লাস্টার বলুন, চন্দননগরে আলো হাব বলুন, শ্রীরামপুরে সিল্ক হাব বলুন, 8টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গড়ে তোলা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যায় সিল খাবের জন্য একটা ইটও গাঁথা হয়নি। সিএন প্রথম দেখায় সেখানে ফাঁকা জমি ছাড়া আর কিছুই নেই। তারপরেই তড়িঘড়ি সিল খাব তৈরির কাজ শুরু হয়, কিন্তু সেখানেও জট। তৈরি হচ্ছে বৃহৎ আন্দোলনের প্রেক্ষাপট। আমরা তো বলছি যে চাষিদের ভাগটা বুঝিয়ে দাও, বিঘেতে 5 কাঠা দিয়ে দাও, আর তোমরা সব নিয়ে যাও। আমরা তো বলি যে নেবে না। না মানে কি করবেন? কি করবো? আন্দোলন করবো, ঘর ঘুরবো, চাই দিল্লি পর্যন্ত যেতে হয়, সে পর্যন্তও যাবো আমরা। সিঙ্গুরে কৃষকদের পাশে দাঁড়িয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যিনি, আজ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্ধকার সিঙ্গুর আজ রুখা সুখা, না হয় চাষ, না হলো শিল্প। জট পাকাচ্ছে সিল খাবের ভবিষ্যৎ। সিল খাবের দরজা খুলবে নাকি সিঙ্গুরের পথে হাঁটবে রাজ্যের আরও এক শিল্প সম্ভাবনা? সেই প্রশ্নের দিকেই তাকিয়ে রাজ্যবাসী। আদৌ কি সিলখাপ গড়ে উঠবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। হুগলি থেকে ক্যালকাটা, সমীর সিনহা, ক্যালকাটা নিউজ।